আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের সিম্পল ওয়েব ডিজাইনের পার্ট 3 আমাদের বটম হেডার, যেটাকে বলা হচ্ছে হিরো সেকশন। বটম হেডারকে আমি স্টাইলে নিয়ে যাব। আমি বললাম কি ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। আমরা ইমেজ নিয়ে আমরা ইউআরএল এর মাধ্যমে ইমেজ ব্যানার, ওকে, এই যে আমাদের এটা অ্যাড হয়েছে, বাট এখন এটাকে কি করতে হবে? পজিশনিং করতে হবে। আমরা একটু পজিশনিংটা দিয়ে নিই 0%। ঠিক আছে, আগে 0% দিলাম, দিতেছি এক্স পজিশন। আচ্ছা, পজিশন দেওয়ার আগে আমাকে এখানে একটা কাজ করতে হবে, হাইট ওয়াইট বলে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আপু, ইমেজটা কি এসটিএমএল এ না নিলেও হবে? ডাইরেক্ট এই যে সিএসএস এসা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দিয়ে নিতে হবে? হ্যাঁ, আমাদের মানে এই হেডারের হাইট কত ছিল? টপ হেডারের হাইট ছিল আমাদের, সরি, টোটাল হেডারের হাইট ছিল 500। 500-এর ভিতর থেকে 80 পিক্সেল চলে গেছে, তাই না? তাহলে কত থাকে? 420। তাহলে আমরা এখানে বটম হেডারে দিয়ে দিব, এর হাইট হয়ে যাবে 420 পিক্সেল। দেখেন এখান থেকে 420 পিক্সেলে মোটামুটি চলে আসছে কালার। তাহলে 420-এ আমরা যদি টোটাল হেডারটা আর কি ইউজ করি, না না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন সে 420-এ, এই যে মোটামুটি 420-এ কিন্তু পজিশনটা নিয়ে নিয়েছে, বুঝতে পারছেন? 420-এ এই যে আমি টেল কালারটা দিয়েছি। এখন যদি আমরা এখান থেকে ইমেজটাকে না দিই যে 420-এ আছে কি না, দেখেন 420-এর পজিশন এই যে এই পর্যন্ত, হোয়াইটের উপর পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে কি করব? কমেন্ট করে দিলাম, আমাদের ইমেজের পজিশনিংটা মোটামুটি চলে আসছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? এখানে হেডারে যে কালার দিয়েছিলাম, আমি বললাম কালার ইউজ করব না, হোয়াইট থাকবে, তো হোয়াইটই রেখে দিলাম। এখন ইমেজের একটা কিছু কাজ আছে, যে পজিশন তো আমি 0 দিলামই। এখন ব্যাকগ্রাউন্ডটা যেন রিপিট না হয়, আমরা এটা কিছু জিনিস আছে যে নো রিপিট ইউজ করব। দেখেন নো রিপিট আমি দিলাম, সেক্ষেত্রে কি সে ছোটো হয়ে গেছে। ঠিক আছে, বাট এখানে হোয়াইটটা বলে দিই, হোয়াইট 100%। আমি এখানে এটাকে বলে দিছি এর হোয়াইট 100% এই পর্যন্ত, কিন্তু ইমেজ কিন্তু 100% নেয় নাই। তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ, এটাকে বলে দিব কভার। দেখেন এ 100% নিয়ে নিয়েছে। এখন এখান থেকে আর দুইটা কাজ করবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন এক্স, এটাকে সেন্টার করে দেবেন, আরেকটা ইউজ করবেন ওয়াই, তাহলে আর সাধারণত প্রবলেম হবে না। ব্যাকগ্রাউন্ড পজিশন ওয়াই, ঠিক আছে, এটাকেও করে দেবেন সেন্টার, তাহলে সাধারণত এটা নিয়ে ইমেজ নেওয়ার কোনো প্রবলেম হয় না। তো আমাদের ইমেজটা কি 100% ঠিক আছে? আমরা একটি ইমেজটা দেখে আসি। না, আমাদের ইমেজটা এই যে উপর থেকে কেটে গেছে। বটম হেডার বক্স, এটা 100% নিয়ে আসবো। ওটা হচ্ছে যে আপনার পজিশন ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে আমরা পজিশন ইউজ করব না, পজিশন ইউজ না করে এই যে এই লেখাগুলোকে দেখব। আচ্ছা, যতটুকু ইমেজ আসছে আমরা এর ভিতরে এটা একটু কাজ করে নেই। দেন বটম টেক্সট, কালার ইউজ করি আমি। যে আমাদের টেক্সটগুলো চলে আসছে। এখন প্যাডিং
বটম প্যাডিং উপর নিচ থেকে দিব 50 পিক্সেল, সরি 0 পিক্সেল। আচ্ছা আরো প্যাডিং দিতে হবে। আচ্ছা প্যাডিং দিলে এটা বাড়তেছে, প্যাডিং বটম টপ দিই শুধু। এটাকে আমরা এই যে এই ঘরের ভিতরে নিয়ে আসবো। 100 দিয়েছি, এই যে এতটুকু নামছে। টেক্সট লাইন সেন্টার, সেন্টারে চলে আসছে। আমাদের আরো 100 দিতে হবে প্যাডিং। 30 50 দিয়ে দিলাম। আচ্ছা প্রবলেম ছিল ইমেজটার সাইজ। এই যে দেখেন এখন ইমেজটা চলে আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটার হাইটটা কমাই দিতে পারি। এখন শুধু 400 রাখতে পারি। 400 রাখলে কেমন হয় দেখি। হ্যাঁ ঠিক আছে। তাহলে যদি 400 ইউজ করি তাহলে এখান থেকে আমাকে টপ হেডারের যে সাইজটা ছিল 550, আমি এখান থেকে 70 কমাই দিয়েছি, তাই না? তার মানে 480। ওকে হ্যাঁ, বডি প্যাডিং টপ আমরা এখানে দিলাম। এখন এটাতে কিছু কাজ করব। এটাকে তো নিচে নামাইয়ে নিয়েছি। এটা কালার আপাতত বলে দিলাম, এটা তাহলে পিজিসি কালার একটা বলে দিই। ওই যে টমেটো, হোয়াইট ধরলাম 70%-এর মধ্যে থাকবে। এখন মার্জিন অটো করে দিব, মাঝখানে চলে যাবে। এই বক্সটা অনেক নিচে নেমে আসছে না? এখন এই বক্সটাকে আমরা আরেকটু উপরে উঠাবো। হ্যাঁ, উপরে উঠানোর জন্য এর ভিতরে আবার আমাদের একটা প্যাডিং ইউজ করতে হবে। যে প্যাডিং দিব আমরা উপরে নিচে ধরেন 25 পিক্সেল, ডানে বামে দিলাম 10 পিক্সেল। হ্যাঁ, লেখাগুলো বড় করি, তারপরে দেখি এটা কেমন হয়। তাহলে এর ভিতরে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বটম টেক্সট যেটা নিয়েছি, এই যে বটম টেক্সটের ভিতরে এই যে H2 আছে, H2কে নিব। তাহলে আমরা বটম টেক্সটকে নিব আগে, এখানে লিখলাম, দেন H2। ওকে, কালারটা একটু পরে চেঞ্জ করি। এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই আগে। ফন্ট সাইজ 40 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিব, ঠিক আছে। এখন এখান থেকে যে আমরা কালার ইউজ করেছিলাম, এখান থেকে একটা ওপাসিটি দেব, কমফোর্ট। এই যে একটু অন্য কালার হয়ে গেছে। আমাদের প্যাডিং টপ ছিল 250 পিক্সেল, এখানে আমরা যদি 20 দিই তাহলে আরেকটু উপরে উঠে। হ্যাঁ আচ্ছা আপু, ইমেজটার অপাসিটি দেওয়া যায় না? একটু হালকা কালার করাবেন ইমেজটা এরকম। হ্যাঁ দেওয়া যায়। এই যে এখানে দেন অপাসিটি, দেখেন, দেখছেন এই যে পিছনের যে কালারটা আছে না, এটা উপরে উঠে আসে তখন। এই ইমেজে আমি এখন আপাতত দিতে চাচ্ছি না, দিতে পারেন আপনাদের ইচ্ছা। এই যে দেখছেন হালকা কালার হয়ে যাচ্ছে। এই অপাসিটিটা আপনারা দিতে চাইলে দিবেন, এই যে এখানে দেন অপাসিটি,
ওপাসিটি দিয়ে 0.5 দেন, দেখেন কি হয়। এই যে অন্য একটা কালার আসে, বাট আমি এখানে ওপাসিটি ব্যবহার না করে ইমেজটাই রাখবো। %50 দেই and border radius 40 pixel 0 pixel 40 pixel 0 pixel। এই স্টোর পরে আমরা একটা মার্জিন বটম ইউজ করব 10 পিক্সেল। এই যে এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এরপরে এই স্টোর পর আছে পি, এই যে আমরা এখানে সাজিয়ে নিয়েছিলাম পি, তাহলে পি কে এখন ডিজাইন করব। এখান থেকে ফন্ট সাইজটা আগে আমরা একটু বাড়াই নেই, দিয়ে দিলাম 18 পিক্সেল। ঠিক আছে, একটু বড় হয়েছে। দেন ফন্ট স্টাইলটা আমি বানাই দেব ইটালিক, এটা আমার উপরে নির্ভর করবে। ঠিক আছে, এটা আমি কি বানাবো, এই যে ইটালিক। আর দেন এখানেও আমরা একটা মার্জিন বটম ইউজ করব, দেব 20 পিক্সেল। দেখেন মার্জিন বটম যখন ইউজ করতেছি এটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেন এখানে একটা ক্লিকেবল অপশন আছে, সেটার নাম এ, তাই না? ওই ডিবের ভিতর আছে, যার মধ্যে আছে তাকে নিয়ে আমরা ডিজাইন করব। তো এখানে আগে আমরা একটা বিজিসি কালার দিয়ে নিই, হোয়াইট কালার দিলাম। এই যে ফার্স্ট এখানে কি করব, টেক্সট ডেকোরেশন নান, এই যে নাই আর। এখন কি করব, বর্ডার। ও আমি তো এরকম একটা বানাইছিলাম আপনার ইনপুট ট্যাগ দিয়ে, ওই যে বাটন, হ্যাঁ বুঝছেন? তা কি হবে? হ্যাঁ হবে, বাট ইনপুট ট্যাগের কালারটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, দেখেন চেঞ্জ করতে পারেন কিনা। হ্যাঁ দিছি বানাইছি, দেখাবো না আপনার। আচ্ছা আচ্ছা, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। এখন আমাকে এখানে প্যাডিং দিতে হবে। আমরা উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল দেব। দেখেন অনেক হয়ে গেছে। ও আচ্ছা 10 পিক্সেল তো 150 পিক্সেল দিছি কেন। এখন আমি চাইছিলাম কি যে এটা যেমন এই পাশ দিয়ে লেগে আছে, এখানেও এটা এই পাশে লেগে থাকবে। তাহলে আমরা একটা কাজ করি, মার্জিন বটম আমরা এখানে আরেকটু বাড়াই দিই, 40 দিয়ে দিই। দেখেন একটু একটু করে কিন্তু বাড়তেছে। আচ্ছা 50, মোটামুটি ঠিক আছে। কোন জায়গায় দেখি করতেছেন, আসলে মাথা কিন্তু ধরে না, সত্যি কথা এটা। এটা এই যে পির ভিতরে দিয়েছি। আচ্ছা এখন এটা হোভার করলে অন্য কালার হবে। আমি চাচ্ছি এটাকে আমি যদি হোভার করি, যে এটাকে আমি হোভার করব, হোভার ইফেক্ট সুডো ক্লাস। ঠিক আছে, কি করব আমি, হোভার করে ব্যাকগ্রাউন্ড কালারটা টমেটো নিব। এই যে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো। আচ্ছা টমেটো না দিয়ে অন্য কালার দিই। তার আগে এখানে একটু কালারটা চেঞ্জ করে আসি। কালারটা আমরা ব্ল্যাক দিব। হ্যাঁ ব্ল্যাক হয়েছে। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা সরাসরি আমরা ব্ল্যাক দিই, কভার করলে ব্ল্যাক হয়ে যাবে অ্যান্ড টেক্সটার কালার হয়ে যাবে হোয়াইট। ফন্ট স্টাইল ইটালিক। ওকে, আমাদের হেডারের সেকশনের কাজ মোটামুটি শেষ। এখন এই যে ফুটারের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলাকে নিচে নামাইতে হবে। তো এখন ফুটারের ভিতরে যে নিচে নামাবেন তার আগে আমাদের এই মেইনকে নিতে হবে। মেইনকে আমরা বলে দিলাম হোয়াইট 100%, কন্টেনারের 100% থাকবে অ্যান্ড হাইট দিয়ে দিলাম আপাতত 800 পিক্সেল। দেখেন এই যে 800 পিক্সেলে চলে আসছে।